বেকারত্ব নিয়ে কিছু সেরা উক্তি দিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। বেকারত্ব আমাদের জীবনের একটি অভিশাপের মতো। সবচেয়ে বেশি কষ্টে থাকে আমাদের মধ্যে যারা উচ্চশিক্ষিত বেকার আছে তারা। অনেক বিখ্যাত মনীষীরা এই বেকারত্ব নিয়ে অনেক মন্তব্য করে গেছেন। সেই মন্তব্যগুলোই দেয়া হলো। যেমন, প্রত্যেক মানুষই উদ্যোক্তা হয়ে জন্ম নেন, কিন্তু সমাজ তাকে এমনভাবে মগজধোলাই করে যে তিনি চাকরি খুঁজতে বাধ্য হন। সেই জন্য বেকারত্ব দেখা দেয়। শূন্য বুক পকেটে বন্দী বিভক্ত সমাজ। উচ্চ ও নিম্নবিত্তে কর্মব্যবস্থা ভাগ্যের পরিহাসে অমূল্য ডিগ্রি তকমা পায় বেকারত্বে। বেকারত্বের চাদরে মোড়ানো মুখগুলো বাকশক্তিহীন। কোথাও মেলে না মনোবল, চাহনিতে পরিহাস। সবশেষ এই অন্ধকারে মা একমাত্র আশ্বাস। শূন্য বিকেলে চেনা রাস্তায় বাড়ি ফেরার আগে শিক্ষিত বুকে মাথা পেতে রোজ বেকারত্ব কাঁদে। বেকারের অসফল গলিতে স্বপ্ন হারানোর গল্প। মৃত প্রেম, মৃত সব স্বপ্ন। বেকারত্ব সত্যিই একটা মহা সমস্যা, বিশেষ করে বেকারদের নিকট। যখন কাজ থেকে বেশির চেয়েও বেশি মানুষকে ছাঁটাই করা হয়, তখনই বেকারত্ব বিরাজ করে। খুব কম সরকারি দেশের কোনো সিদ্ধান্ত নেয়ার সময় বেকারত্ব এর কথা মাথায় রাখে। আর তাই আজ বেকারত্ব শব্দটা বিরাজ করছে। বেকারত্বের সবচেয়ে খারাপ দিক ক্ষুধা নয়, বরং সবচেয়ে বড় খারাপ হলো আলসেমি। সাফল্য তোমার কাছে আসবে না, তোমাকে অর্জন করতে হবে। আর এটা না বুঝলেই তোমাকে বেকারত্বের শিকার হতে হবে। বেকারত্ব রাজনৈতিক দলের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। আর এটা একটা জাতীয় সমস্যা। বেকারের কোনো আকার নেই। জীবনে কষ্ট সইতে সইতে সবই তার সয়ে যায়। বাস্তবতা এখন এমনি। লোকে বলে ছেলেটার রেজাল্ট ভালো, শুধু বাবার জোর নেই বলে 2 বছর ধরে বেকার। কোনো ধরনের সমস্যা না থাকলেও আমাদের একটা সমস্যা থেকেই যায়, আর তা হলো বেকারত্ব। বেকারত্ব দূরীকরণের সবচেয়ে বড় উপায় হলো বেকারদের সুবিধাগুলোকে হ্রাস করা। বেকারত্ব দূর করতে হলে বর্তমান সময়ে সামনে যা কাজ আছে সেটাই নিয়ে শুরু করুন। দেখবেন অনেক বেকারত্ব কমে গেছে।